আমার বাবার থেকে এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আল্লাহর হুকুমে যখন জমে গেল, সেই জমাটাকে আমরা বলি কনসিভ করা। বিবাহিতরা তো একটু আওয়াজ দেন না রে ভাই, সন্তানের বাপ যারা আছেন আপনারা আওয়াজ দিবেন না। আবিয়া তারা কয় আমি কিছু জানিনি, আমার গীতা কম। কনসিভ করা, ওই এক ফোঁটা পানি 40 দিন যাওয়ার পরে পানি থেকে হয় রক্তপিণ্ড, 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড তো হয় গোস্তপিণ্ড। এভাবে প্রতি 40 দিনে আমাদের পরিবর্তন হয়। তাই যারা সন্তানের বাবা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে আলট্রাসোনোগ্রাফির সময় মাসের হিসাব করে না, দিনের হিসাব করে না, সপ্তাহের হিসাব করে। জোস, একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাইয়া? সপ্তাহের হিসাব করে, ওনারা মাসের হিসাব করে না। কয় সপ্তাহ? কয় সপ্তাহ? কথা বললেন না ভাইয়া প্লিজ, কয় সপ্তাহ? এবার শুনেন, আমরা বাবার থেকে মার কাছে গেছি কয় ফোঁটা পানি? জোরে বলেন। এবার বলেন আমাদের শুরু কি দিয়ে? জোরে বলেন। এক ফোঁটা। পাক পানি না না পাক পানি? আরো জোরে বলেন, পাক না না পাক? কয় ফোঁটা পানি? সায়েন্সের ভাই মনোযোগ দেন, কয় ফোঁটা পানি? ডাক্তার সবাই বলে সন্তানের জন্ম হয় এক ফোঁটা পানি থেকে। এক ফোঁটা? জোরে বলেন, এক ফোঁটা। তাহলে আমার শুরু এক ফোঁটা, আপনার শুরু এক ফোঁটা, ওনার শুরু এক ফোঁটা। একটু বুঝতে হবে, সবাই বলেন এক ফোঁটা। সবার শুরু এক ফোঁটা পানি থেকে। বায়োলজিও বলে কি কথা, ডাক্তারে বলে এক্স 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 ওয়াই। যুবকরা আওয়াজ দেন না রে ভাইয়া? বিজ্ঞানের ভাষায় বলে এক্স 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 ওয়াই, বাংলা ভাষায় ডিম্বাণু শুক্রাণু। একই তত্ত্ব 1450 বছর আগে কোরআন উত্তর দেয়, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত্তারাইব ওয়াত্তারাইব ওয়াত্তারাইব। বিজ্ঞান যেখানে শেষ, কোরআনের সেখানে শুরু। সুবহানাল্লাহ জোরে কয় না? বিজ্ঞানের যেখানে শেষ, কোরআনের সেখানে মাত্র। অথচ আমার অনেক ভাইয়েরা বিজ্ঞানকে খুব দামি মনে করে। কোরআন কি? কোরআনে শুধু সওয়াবে না আছে, কোরআনে যা আছে আলগাইতেও পারতাম না আমরা। কষ্ট না হলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার দেখেন কয় ফোঁটা পানি বাবার থেকে আসলো, মায়ের পেটে গেল। মা বলে যে আল্লাহ, সব কি শুধু তার বাপের, আমার কিছু হইতো না? তাহলে তো সব হক তো তার বাপে নিয়ে নিবে, আমার কি? রব বলে যে তোরও বঞ্চিত করব না, ওর বাবারটাও যাবে, তোরটাও আমি পৌঁছাই দিব। এক্স 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 ওয়াই এখান থেকে শুরু, ডিম্বাণু শুক্রাণু। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথাটা কেন তুলেছি আপনাদের আমি একটু মনোযোগ চাচ্ছি। আল্লাহর কুদরত শব্দটা জীবনে কে কে শুনেছেন? একটু হাত তুলে দেখেন। আল্লাহর কুদরত একটু তোলেন না ভাইয়া, যদি কষ্ট না হয় আপনাদের। আমিও তুলছি আপনাদের সাথে, বলেন। অনেকে হয়তো তুলতে পারছেন না মনে হয় না, একটু তুলছেন সবাই। আল্লাহর কুদরত সবাই শুনছি দেখছি। এবার এবার নামান, হাতটা নামান। আল্লাহর কুদরত জিনিসটা কি? মাদ্রাসার বাইরে একটু নোট করবেন। ঘটনা বাস্তব, কিন্তু সেটা আর কারো দ্বারা করা সম্ভব নয়। এটার নাম আল্লাহর কুদরত। ঘটনা বাস্তব, এটা আর কারো দ্বারা করা সম্ভব। যেমন আপনারা সবাই মিলে মাহফিলটা বানাইছেন, কালকে আমরাও চাইলে এখানে একটা মাহফিল দিতে পারি। এটাকে আল্লাহর কুদরত বলা যাবে? প্যান্ডেল আল্লাহর কুদরত বলা যাবে? জোরে বলেন না ভাই। লাইট আল্লাহর কুদরত বলা যাবে? মাইক আল্লাহর কুদরত বলা যাবে? আল্লাহর কুদরত মানে কি? যা ঘটনা সত্য, কিন্তু এটা আর কারো পক্ষে সম্ভব না। ওই ঘটনা যে শুনবে সেই অবাক হবে, এটার নাম আল্লাহর কুদরত। এটা কি? জোরে বলেন কি? এটা দিয়ে হাত ধোয়া যাবে কি যাবে না? মাথা ধোয়া? এক ফোঁটা পানি নিলাম আমি, এক ফোঁটার বেশি হয়েছে, এটা দিয়ে কি করা যাবে? না একজনের যদি আমি কই ধর গোসল কর,
এক ফোঁটা পানি দিয়ে তুই আমার লগে কি ঠাট্টা করস না মস্কারি করস? বার এক ফোঁটা পানি দিয়ে কি হয়? গলার কোনাও তো ভিজতো না, অথচ এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ আপনাকে বানাই ফেলছে। সুবহানাল্লাহ শুনি না আমি? ঠিক কইলে সওয়াব পাবেন কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব। বান্দা যতবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ সেই বান্দার নামে জান্নাতে এক একটা গাছ রোপণ করবে। বান্দা যত সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার গুনার পাল্লা কমিয়ে নেকির পাল্লা ভারী করে দিবে। বান্দা যত সুবহানাল্লাহ বলে রবের পবিত্রতার বর্ণনা ঘোষণা দিবে, আল্লাহ তত খুশি হয়ে তার জীবন পবিত্র করে দিবে। সেজন্য কোনো মাহফিলে গেলে হুজুর যেন জোর করে আপনাদেরকে সুবহানাল্লাহ বলাইতে না হয়, নিজের লাভে নিজে কইয়েন। যাদের গুনাহ বেশি সওয়াব কম আমার মতো, তারা কোন সুবহানাল্লাহ। আর যারা জান্নাত পাইয়া গেছেন না কইলেও চলবো। আপনি জান্নাত তো পাইয়া গেছেন, আপনি আর কি তাক লাগে? আমরা না পরিশ্রম কইলাম, কারণ আমরা এখনো টিকিট পাই। এক ফোঁটা পানি থেকে আল্লাহ আপনাকে বানালেন। আমি শুধু বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে আল্লাহ শরীর বানালো, দুইটা হাত বানালো, আঙ্গুল দিল 10টা, তালু দিল, পিঠ দিল, কোনই দিল, বাহু দিল। সুবহানাল্লাহ বলতে থাকেন। এক ফোঁটা পানি থেকে আল্লাহ বুক বানালো, পেট বানালো, কোমর বানালো, হাঁটু বানালো, পা বানালো, পাতা বানালো। এক ফোঁটা পানি থেকে আল্লাহ মাথা বানালো, নাক বানালো, চোখ বানালো, ঠোঁট বানালো, জিহ্বা বানালো, আলা জিহ্বা বানালো। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে আল্লাহ ঘাট বানালো, কান বানালো, পাপড়ি বানালো, চুল বানালো।